লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সত্যি তো টপগুলো এখানে ভেঙে পড়ে আছে। মানে কেউ এখান থেকে ওঠার চেষ্টা করেছে। বলছি একটা ম্যাগনিফাইং গ্লাস আর টর্চ লাগবে, কেউ এনে দেবে প্লিজ? আমি দেখছি। এই তো সিদ্ধার্থ, তোমার অ্যাসিস্ট্যান্টরাও এসে গিয়েছে। শায়ন, মেঘা, বলছি এই জায়গাটা একটু ভালো করে ইন্সপেকশন করে দেখো তো। আমার মনে হচ্ছে এখান থেকে কেউ উঠেছে, বুঝলে তো? এই টপগুলো এখানে ভেঙে পড়ে আছে। জাস্ট চেক ওয়ান্স প্রপারলি। হ্যাঁ, তাহলে তার কোনো সন্দেহ রইল না। They have been kidnapped. Now what? কিন্তু এই সর্বনাশ কে করলো ভাই? স্যার, এখনো র্যানসামের জন্য কোনো কল পাননি তো? ধরো এটা। দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও। রাজীব দা, আমরা যেদিন বাঁশখালীর গোডাউনে গেলাম সেদিন তো মিঠি কাউকে মনোহরার জানলার বাইরে দিয়ে উকি মারতে দেখেছিল, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই তো। শায়ন, মেঘা, আমার একটা হাঞ্চ হচ্ছে যারা সদানন্দকে গুলি করেছিল না, আমার মনে হয় তারাই এই কিডন্যাপিং কেসটার সাথে ইনভলভড। ইয়েস। কিন্তু ভাই, তারা সাক্ষ্যকে কিডন্যাপ করবে কেন? টায়ারের দাগ। স্যার, দেখি এটা কি? মঙ্গলসূত্র। স্যার, এটা তো মিঠি ম্যামের। আর কোনো সন্দেহ নেই, এটা কিডন্যাপিং এর কেস। স্যার, র্যানসাম চেয়ে কোনো ফোন আসার চান্স কম বলেই আমার মনে হচ্ছে। শায়ন, এক কাজ করো, এই রাস্তায় যতগুলো সিগন্যাল আছে প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমার চাই। ওকে, রাইট নাও। প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ তুমি পার্সোনালি চেক করবে এন্ড কিপ মি ইনফর্মড। ওকে, দেখো আজ রাতের মধ্যে কিছু ব্যবস্থা করা যায় কিনা। গো গো গো। জাস্ট ভাবতে পারছি না সাক্ষ্য আর টিউটরের কি অবস্থা।
মিঠাই, আমি আর পারছি না টেনশন করতে। তোমার ছেলেকে প্লিজ তুমি দেখে রেখো মিঠাই। মিঠিও যে কি অবস্থায় আছে বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করবই। যেভাবেই হোক আমাকে সাক্ষর কাছে পৌঁছাতে হবে। ও একা একা কি করছে কে জানে, নিশ্চয়ই খুব ভয় পেয়ে আছে। আমার পাগল পাগল লাগছে, আমি পারছি না। সাক্ষরের কি অবস্থা! মা, ওরা তো শুধু আমাকে ধরে আনতে পারতো। সাক্ষর তো একটা ছোট বাচ্চা, ওকে কেন এসবের মধ্যে টেনে আনলো মা? সাক্ষরের দুর্দশা শুধুমাত্র মিঠির কারণে হয়েছে। আমি যেভাবে হোক সেফলি স্যারের কাছে ওকে পৌঁছে। মাসি, তুমি রোজ পালিয়ে যাবে কোথায়? নিশ্চয় কোথাও লুকিয়ে আছে। এই কোথায় তুমি? বেরিয়ে এসো। কোথায় তুমি? এই কারণে ওস্তাদকে বারবার বললাম, মেয়েটা বহুত লাফাবাজ আছে, দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত ছিল। ছেলেটা যেমন বিচ্ছু, মেয়েটাও তেমন। এই আমি 3 গুনবো, তার মধ্যে বেরিয়ে না হলে না তোর খুব চাপ আছে, খুব চাপ। 1 2 3। কি কাণ্ড করেছো তুমি? কি কাণ্ড করেছো? চুপ, একদম চুপ মাসি। তুমি মেয়ে, আমিও মেয়ে। তোমার আমার পাশে নিশ্চয়ই একটা মেয়ে আছে, তাই না? আর আমার দিকে সাক্ষ্য ওয়েট করছে আমার জন্য। হ্যাঁ, ও বাচ্চা তো আমার কাছে থাকতে পারবে না মাসি, বুঝতে হবে, বুঝতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বিশ্বাস করলাম, আমি চাচ্ছি কোনদিনও দেখা হবে না। গুড বাই। কোনো রকম চালাকি করতে আমি তোমাকে বারণ করেছিলাম, কিন্তু তুমি তুমি মাসি, এই মেয়েটা ওর মাথায় মেরে পালাচ্ছিল।
আমি কিন্তু তোমাকে বেঁধে রাখতে চাই, তুমি আমাকে বাধ্য করছো। মাসি, একটা চেয়ার নিয়ে এসো, হাত পা বেঁধে ওকে এখানে ফেলে রাখতে হবে। এক্ষুনি আনছি, এক্ষুনি চেয়ার নিয়ে এসছি। আপনারা সবাই এক একজন ক্রিমিনাল। একটা ছোট বাচ্চাকে আটকে রেখেছে, লজ্জা করে না? সবাই ধরা পড়বে, সবাই। ওস্তাদ তোমায় বলেছিলাম না এই মেয়েটা বহুত লাফড়াবাজ। আমি ঠিক এখান থেকে বেরোবো। মা প্লিজ তুমি একটু হেল্প করো মা, সাক্ষ্যকে নিয়ে আমাকে পালাতেই হবে। যেখানেই আছো, জাস্ট রিমেম্বার ওয়ান থিং, পা এখনো বেঁচে আছে। খুব শিগগিরই তোমার পা তোমার কাছে আসবে সাক্ষ্য, ডোন্ট ওয়ারি। মিঠাই, তুমি একদম চিন্তা করবে না, আমাদের ছেলের আমি কিচ্ছু হতে দেব না, আর ও যাকে এত ভালোবাসে তারও কিছু হতে দেব না মিঠাই, আই প্রমিস। সেড, তুই সারা রাত এই ঘরেই ছিলিস না রে? কিছু তো খাসও নেই, না খেলে শরীর খারাপ করবে। এনে এটা খেয়ে নে, আমি তোর জন্য কফি আর বিস্কিট এনেছি। পুরো রাতটা কেটে গেল টেস, এখনো একটা ক্লু জোগাড় করতে পারলাম না। তুই এক্সপেক্ট করছিস সেই সিচুয়েশনে আমি খাবো? না খেলে কি করে চলবে? ধর, দাঁড়া আমি তোর দাদাকে ডাকছি। সোম, সোম একবার সাক্ষর ঘরে এসো তো। তোমার ভাইকে বোঝাও, ও কিচ্ছু খাচ্ছে না, শরীর খারাপ করবে তো এবার। ও কি ভাবছে না খেলে কি সাক্ষর মিঠিকে খুঁজে বের করতে পারবে? বলে বোঝাও ওকে। সাক্ষ্য এখন কি সিচুয়েশনে আছে আমি জানি না, ও নিজে কিছু খেয়েছে কিনা সেটাও জানি না। মিঠিও এখন, শোনো সন্ধ্যা, মিঠাই 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 কি ভাবছে বলো তো? হয়তো ভাবছে আমি আমাদের একমাত্র ছেলেকে সামলাতে পারলাম না, ওকে পর্যন্ত প্রোটেকশন দিতে পারলাম না। আমি না পাচ্ছি না এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে সন্ধ্যা। তোষা, ভাই মিঠাই তোকে চেনে, ও যেখানেই থাকুক তোকে ভুল বুঝবে না। আর দেখ সাক্ষ্য মিঠি দুজনকেই খুঁজে পাওয়া যাবে, খুব শিগগিরই খুঁজে পাওয়া যাবে। কফিটা নে, ধর, ধর, এটা বিস্কিট নে। তোষা, ভাইকে কিছু খেতে দাও, অনেক কাজ ওর। আনছি। কিছু আনিস না টেস, আমার বমি হয়ে যাবে, খিদে পাচ্ছে না একদম। বলছি দাদাই থাম্বির কি অবস্থা, ঠিক আছে সব? দাদাই, সোম সেটকে বলো দাদাই কাকে ডেকেছে। কাকে ডেকেছে? মহেন্দ্র বিশ্বাসকে।
হোয়াট? মহেন্দ্র বিশ্বাসকে? না না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। কি বলো তো, তোমরা কি জানো না মহেন্দ্র বিশ্বাস কি টাইপের মানুষ? এসে এখানে জানি ভাই, জানি। দাদাই বলেছে মহেন্দ্রবাবুর জানা উচিত ওনার মেয়ে কত বড় একটা বিপদে পড়েছে। আমি দাদাইকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু না না, সন্ধ্যা, তোমরা বুঝতে পারছো না। মহেন্দ্র বিশ্বাস ইজ এ ভেরি কমপ্লিকেটেড ম্যান। এসেই উল্টো পাল্টা কথা বলবেন, পাগলের প্রলাপ বলবেন উনি। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি তো নিজের মেয়েকে ত্যাগ করেছিলেন, রাইট? তো শুধু শুধু ওনাকে ডাকার কি দরকার ছিল এখানে? হ্যাঁ মেঘা, বলো। স্যার, আপনার বাড়ির সামনে রাস্তা ধরে সমস্ত সিগন্যাল থেকে সিসিটিভি ফুটেজগুলো আমরা কালেক্ট করেছি। এখন আমরা সেগুলোই চেক করছি। স্যার, আমাদের কাছে আরও ফুটেজ আসবে, আর এর মধ্যে যদি আমি কোনো ইনফরমেশন পাই আমি আপনাকে জানাচ্ছি। ও স্যার, আরেকটা কথা, আপনি যে ব্রেসলেটটা পেয়েছিলেন উনি এলে আগে তোর সাথেই দেখা করতে চাইবে, কারণ যতই হোক মিঠি কিন্তু তোর ওয়াইফ। আমি মিঠিকেও বলেছিলাম যে 6 মান্থসের জন্য আমি ওর গার্ডিয়ান, ওর প্রোটেকশনের সব দায়িত্ব আমার। সেই কথাটাও রাখতে পারছি না। কি বলবো কি আমি মিস্টার বিশ্বাসকে? সিদ্ধেশ্বর বাবু, আপনি প্রথম থেকেই জানতেন আমার মেয়েকে এই বাড়িতে রাখতে আমার আপত্তি ছিল। আমার মেয়ে আমার কথা শুনলো না, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। কোথায় আপনার নাতি? কোথায়? ডাকুন তাকে, আমার সামনে দাঁড়িয়ে আমায় উত্তর দিক। আমার মেয়ে কোথায়? মহেন্দ্র বাবু, আমি নিজ দায়িত্বে আপনাকে খবর দিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে এরকম একটা সংকটে আপনি আমাদের সাহায্য করতে পারেন। তাছাড়া ঘটনাটা আপনাকে জানানো উচিত। যদিও আপনি আপনার মেয়ের ওপর রাগ করে কোনোদিন তার মুখ দেখবেন না বলে তাকে ত্যাগ করে চলে গেছেন, তবু আমি বাড়ির প্রত্যেকের মতের বিরুদ্ধে গিয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি, আর আপনি এইভাবে আমাদের দোষারোপ করছেন। দোষারোপ মানে? আপনারাই তো প্রথম থেকে মিথ্যা বলে আমার মেয়ের মাথাটাকে নিজেদের সুবিধার জন্য ওকে এবারই বউ করেছিলেন। নেহাত আমি আমার মেয়েকে সেই কথাটা বোঝাতে পারিনি, তাই রাগ করে বেরিয়ে গেছিলাম। আর এখন শুনছি সে নাকি কিডন্যাপ, কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। মানেটা কি এসবে? বলুন বলুন, আপনাদের কত টাকা চাই? আপনারা ইচ্ছে করে আমার মেয়েকে সরিয়েছেন নাকি? মহেন্দ্র বাবু, আমরা আপনার মেয়েকে সরাবো, এ কথা আপনার মাথায় এলো কি করে? এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি, আপনি না এবার আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আপনার সাহস হয় কি করে দাদার সঙ্গে এইভাবে কথা বলার? দাদাই, এত অপমানের মধ্যে তোমার থাকার কোনো দরকার নেই, ঘরে চলো। শ্রী, আপনি ক্ষমা চাইবেন, আপনি এক্ষুনি ক্ষমা চাইবেন, রাইট নাও। তো ঘরে চলো। বুঝে গেছি আমি, এখন তো উনি মুখ লুকিয়েই পালাবেন। সত্যিটা সামনে এসে গেছে কিনা? আরে যে ছোকরা, মহেন্দ্র বিশ্বাসের সঙ্গে লাগতে এসো না। তোমার কোনো ধারণা নেই আমার কানেকশন ঠিক কতখানি। আমি যদি চাই না, আমি এই মুহূর্তে এক্ষুনি এই পরিবারের সবাইকে অ্যারেস্ট করাতে পারি। ছোকরা, তুমি এই সুরে আমার সঙ্গে কথা বলো কোন সাহসে? বাস স্যার। আপনার সাহস হয় কি করে আমার দাদাইয়ের সাথে আমাদের বাড়িতে দাঁড়িয়ে এই টোনে কথা বলার? আর দাদাই, শ্রী তোমাকে অনেকবার বলছে ঘরে যাও, ঘরে যাও, কেন শুনছো না ওর কথা? ওনার কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, ইনসাল্টেড হচ্ছে বেকার বেকার। দাদাই, আমি একই ডিস্টার্বড আছি, তার উপরে কেউ যদি আমাদের বাড়িতে দাঁড়িয়ে তোমাকে এইভাবে ইনসাল্ট করে, আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। দাদু ভাই, আমি কল্পনাও করতে পারি না যে এই সংকট মুহূর্তে উনি এইভাবে ব্যবহার করেন কি করে। মানুষের মনোবৃত্তি কোথায় নেমে যাচ্ছে আমরা ভাবতে পারি না দাদু ভাই,
ভাবতে পারি। ঘরে চলো দাদাই, এসো এসো। আপনি মানুষ হিসেবে একবার আমার বিচারটা... স্যার, আর একটাও কথা বলবেন না প্লিজ। আমি বললাম না দাদাইকে ঘরে যেতে দিন, তারপর যা বলার আমরা বলবো। আপনি অনেক বলে ফেলেছেন, এনাফ। দাদাই ঘরে যাও প্লিজ। আমাদের দাদাইয়ের মতো মানুষ হয় না মহেন্দ্রবাবু, তাই আপনাকে এই বাড়িতে ডেকে মিঠির কথাটা জানালেন। আমরা বারণই করেছিলাম। সত্যি তাই। এবার আমি বুঝতে পারছি আপনার মেয়ে কেন কাশিয়াং থেকে পালিয়ে এসেছিল। বাবারা যে এরকম হতে পারে আমার ধারণাও ছিল না। আমার সাথে যদি এরকম কিছু হতো না, আমার বাবা চিন্তায় পাগল হয়ে যেত। কিন্তু কাউকে দোষারোপ করার কথা ভাবতেও পারতো না। স্যার, আমার মনে হয় আপনি ভুলে গেছেন আমাদের ছোট্ট সাক্ষ্যটাও মিসিং। সাক্ষ্য আমার একমাত্র ছেলে স্যার, সেও মিসিং। ডু ইউ রিয়েলাইজ হোয়াট আই এম গোয়িং থ্রু? হ্যাঁ, কোনো বিশেষ কারণে আপনার মেয়ে মিঠিকে আর আমার ছেলে সাক্ষ্যকে কিডন্যাপ করা হয়েছে। ডু ইউ রিয়েলাইজ দ্যাট? তুমি নাকি পুলিশে কাজ করো, আগের বার তো আইডি দেখিয়েছিলে আমাকে। নিজের ছেলেকেই খুঁজে বার করতে পারছো না। আমি জানতাম আমার মেয়েকেও তুমি খুঁজবে না। নাটক নাটক সব নাটক। আমার মেয়েকে সরিয়ে এরপর তুমি রানসাম চাইবে, আবার চোখে ধুলো দেওয়ার জন্য নিজের ছেলেকেও সরিয়ে রেখেছো।